27 মার্চ রোজ বৃহস্পতিবার পীর ও মুর্শিদ रहनुमा কিবলায়ে কাবা চিরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী প্রতিষ্ঠিত ফকিরনী দরবার শরীফ, যেটি ঢাকা জেলাস্থ দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া চৌধুরীপাড়া গ্রামে অবস্থিত, সেই ফকিরনী দরবার শরীফে সাপ্তাহিক গুরুবার তথা রোজ বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল উদযাপিত হচ্ছে। পীর ও মুর্শিদ কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে আপনাদের সামনে দুটো কথা বলার জন্য উপস্থিত হয়েছি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান দিয়ে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর হুবহু শব্দে শব্দে অর্থটি হচ্ছে, ইয়া আইয়ুহাল, ও হে, লাযীনা যাহারা, আমানু ঈমান আনিয়াছ, কুতিবা ফরজ করা হইয়াছে, আলাইকুম তোমাদের উপর, সিয়ামু মানে রোজা, কামা অর্থ যেমন, কুতিবা ফরজ করা হইয়াছিল, আলা উপর, আল্লাযীনা যাহারা, মিন হইতে, কাবলিকুম তোমাদের পূর্বে, লাআল্লাকুম হয়তো তোমরা, সম্ভবত তোমরা, তাত্তাকুন তোমরা তাকওয়া করো। তাহলে পুরো আয়াতের অর্থ দাঁড়ায়, ওহে যাহারা ঈমান আনিয়াছ, ফরজ করা হইয়াছে তোমাদের উপর রোজা, যেমন ফরজ করা হইয়াছিল তাহাদের যাহারা উপর তোমাদের পূর্ব হইতে, হয়তোবা বা সম্ভবত তোমরা তাকওয়াকে গ্রহণ করিবে। এই আয়াতটিকে কুরআনুল কারীমের সিয়াম বা রোজা সংক্রান্ত একটি প্রধানতম এবং মুখ্য আয়াত হিসেবে পরিচালিত বা পরিগণিত হতে দেখি। পীর ও মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী তার লিখিত বইগুলোতে সিয়াম বা রোজার যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কোরআনুল কারীমের সার্বজনীনতার উপর ভিত্তি করে, অধ্যাত্মবাদের উপর ভিত্তি করে যে সিয়ামের সংজ্ঞায়ন করেছেন বা এর দিকগুলো তুলে ধরেছেন, তা বিশ্বের তাবৎ সত্য অনুসন্ধানী এবং গবেষকদের চমকিয়ে দেয়। সারা বিশ্বের মুসলিম উম্মাহ যেখানে রোজা বলতে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকাকে বোঝায়, সেখানে বাবা জাহাঙ্গীরের লিখিত কোরআনের দৃষ্টিতে সিয়াম দর্শন, কোরআনের দৃষ্টিতে হজ, কোরবানি, নামাজ দর্শন, এই লেখনীগুলো বিশ্বের সত্য অনুসন্ধানী মানুষদের জন্য একটা অতি উঁচু স্তরের গবেষণার খোরাক বই কি। যদি আমরা এই আয়াতটিকে একটু তাৎপর্যপূর্ণভাবে গবেষণা করে দেখি, তাহলে আমরা দেখতে পাই এখানে সার্বজনীনতার একটা সুগন্ধি খুঁজে পাওয়া যায়। কিভাবে খুঁজে পাওয়া যায়? সেইটা হচ্ছে একটা শব্দ, যে শব্দটা হচ্ছে মিন কাবলিকুম, তোমাদের পূর্ব হইতে। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কোরআনুল কারীম নাজিল হইয়া থাকে, আর হযরত ঈসা আলাইহিস সালামের উপর যদি ইনজিল নাজিল হইয়া থাকে, আর হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপর যদি তাওরাত নাজিল হইয়া থাকে, আর হযরত দাউদ আলাইহিস সালামের উপর যদি জবুর নাজিল হইয়া থাকে, এই চারটাই পাই। এছাড়াও ছোট বড় সহিফা শত শত নবী রাসূলের উপর যে নাজিল হয়েছে,
ইসলামী গবেষক উহাদের নাম বলেন না। উনারা বলেন সমস্ত আসমানি কেতাব আজকে থেকে রহিত ঘোষণা করা হলো। সমস্ত আসমানি নবী রসুল পয়গম্বর ইনাদের দর্শন রহিত করা হলো। বাদ, কারণ জগতে মহামান্য মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিয়াছেন, উনি সৌদি আরবে আসিয়াছেন। সুতরাং বাংলাদেশিরাও সৌদি আরবের মতো মহানবীর সুন্নত পালন করিতে থাকো। মালয়েশিয়া, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব সহ আমেরিকা, স্পেন, রাশিয়া, জর্ডান, বিশ্বের 114টি দেশ, বর্তমানে আছে কিনা আমি জানি না, শুনেছিলাম 114টি দেশ। ভূগোল বিশারদরা বলতে পারবেন আরো বাড়ছে কিনা, আমি 114টাই জানি। 114টা দেশের সব মুসলমান উম্মাহ সৌদি আরবের কৃষ্টি কালচারকে ফলো করিতে হইবে। কারণ মহানবী মক্কা নগরীতে আসিয়াছেন, তাই আমাদেরকেও উনার মতো দাড়ি, জুব্বা, টুপি, সুরমা লাগাইতে হইবে। উনার মতো করে আমাদেরকেও তসবিহ, তাহলিল, আরবি ভাষায় কথা বলিতে হইবে। উনার মতো আমাদেরকেও খেজুর খাইতে হবে। উনার মতো আমাদেরকেও মাটির পাত্রে আহার করিতে হইবে। উনার মতো আমাদেরকেও সুগন্ধি লাগাইতে হইবে। উনার মতো আমাদেরকেও লেবাস এবং বেশভূষা পরিধান করিতে হইবে। এইটাকে ওরা সুন্নত বলতেছে, কিন্তু কুরআনুল কারীম এটাকে সুন্নত বলেই নাই। কুরআনুল কারীম যদি এটাকে সুন্নত বলতো, কুরআনুল কারীম যদি মহানবীর 570 খ্রিস্টাব্দ থেকে ইসলাম আবির্ভাব বা প্রবর্তন ঘোষণা করতেন, কুরআনুল কারীম যদি 570 থেকে ইসলাম ধর্মের প্রবর্তন বা উনার 40 বছরের জাহিরি জিন্দেগিতে যখন উনি নবুয়ত ঘোষণা করেছেন, তখন থেকে যদি ইসলামের আবির্ভাব বা প্রবর্তন বলে মহামান্য রব্বুল আলামিন ঘোষণা করতেন, তাইলে এই আয়াতের 2 পয়সা দাম নাই। যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই ইসলামের প্রবর্তন হয়ে থাকে, তাহলে কোরআনের এই আয়াতটি কেন বাদ হয়ে যায়, ডিলিট হয়ে যায়, দর্শনই থাকে না। কোনো কারণ নাই, কোন উদ্দেশ্য নাই, থাউকা উদ্দেশ্যবিহীন ভাবে, অপ্রয়োজনীয় ভাবে মহামান্য রব্বুল আলামিন একটা শব্দ উচ্চারণ করেন না। তুমি মিন কাবলিকুম কেন বললেন? তোমাদের পূর্ব হইতে রোজা ফরজ করা ছিল, এটা কেন বললেন? উনি তো অপ্রয়োজনে একটি কথা বলেন না, বলার কথা না। উনার প্রত্যেকটা শব্দের মাঝে রহস্য থাকে, ইঙ্গিত থাকে, দর্শন থাকে, ফিলসফি থাকে, জ্ঞানীদের জন্য বোঝার অনেক খোরাক থাকে। তোমরা যেই রোজা, তোমরা যেই সিয়ামটা তোমাদের উপর ফরজ করা হয়েছে, সেই সিয়াম তোমাদের পূর্বেও ফরজ করা হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানে আমরা এই কালাম পাই, কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, কোন আয়াতে নাই পরবর্তীতে যে আমার ঠিক কবে থেকে ফরজ ছিল, আমি আসার ঠিক কোন নবী পর্যন্ত ফরজ ছিল, আমি যে অতীতে গেলাম, আমি যে পূর্বে গেলাম, পূর্বে কোন নবী পর্যন্ত ছিল এটা উল্লেখ নাই। ঈসা রুহুল্লাহ থেকে, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম থেকে, ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, নূহ নবী, লূত নবী, আমি কত পেছনে যাব? কোরআনুল কারীম এ ব্যাপারে কিছু বলে নাই। আচ্ছা, একটা প্রশ্ন থেকে যায়, আরেকটা প্রশ্ন থেকে যায়, তোমাদের উপর যে রোজা ফরজ করা হয়েছে বা সিয়াম ফরজ করা হয়েছে,
এই তোমাদের উপর এটা কি গদ বাঁধা সবাই এই সিয়াম পালন করার জন্য ফরজ বা আবশ্যকতা দান করা হয়েছে? এটা কি এই আবশ্যকতা বা এই করতেই হবে এই সিয়াম, এটা কি আম জনতা সবার জন্য ফরজ করা হয়েছে? এখানে কি এসেছে ইয়া আইয়ুহাল্লাযিনা ইনসান? আসে তো নাই। এখানে কি এসেছে ইয়া আইয়ুহাল্লাযিনা নাস? আসে তো নাই। এখানে কি এসেছে ইয়া আইয়ুহাল্লাযিনা মুমিনুন? আসে তো নাই। এখানে কি এসেছে ইয়া আইয়ুহাল্লাযিনা রাসূলান, নবীদেরকে, রাসূলদেরকে, সালেহদেরকে, মুর্শিদদেরকে, ওলিদেরকে, আব্দুহুদেরকে, মুত্তাকিনদেরকে, মুমিনদেরকে, মুহসিনিনদেরকে, সাবিরিনদেরকে তাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। এরকম টাইটেলটিতে তো পাইলাম না, আমানুদেরকেই পেলাম। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এখানে একটা গোষ্ঠীকে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু কুরআনুল কারীমে তো অনেকগুলো টাইটেলে মানুষকে চিহ্নিত করা হয়েছে। নাস, ইনসান বলা হয়েছে, আমানু বলা হয়েছে, মুমিনও বলা হয়েছে। চারটা পর্যন্তই থাকলাম, উপরে আর বাড়লাম না। এই চারটা পর্যন্তই থাকলাম, নাস, ইনসান, মুমিন, আমানু, মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তো মুমিন শব্দটা কোরআনে ঘোষণা করেছেন, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন সফলকাম, নিশ্চয়ই মুমিন সফলকাম। মুমিনদের সাথে রব্বুল আলামিন থাকেন, কোরআনে তো এটা ঘোষণা করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন একটু আগ বাড়ায় বললেন না ইয়া আইয়ুহাল্লাযিনা মুমিনু কুতিবা আলাইকুমুস সিয়াম, মুমিনদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে? কেন আল্লাহ পাক বললেন না? যদি আল্লাহ পাক মুমিনদের জন্য রোজা করার আদেশ দিতেন, তাহলে কোরআনুল কারীমের দর্শনে লন্ড ভন্ড জগা খিচুড়ি পাইতা যাইত। কোরআনুল কারীমের প্রত্যেকটা প্রেসক্রিপশন, সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরবানি, এগুলি সব আমানুদেরকে স্পেসিফিক করে বলে দেওয়া আছে, দিক নির্দেশনা করে দেওয়া আছে। নাস এবং ইনসানকে বলা হয়েছে ইবাদত করার জন্য, আসো, কিন্তু বলে নাই নামাজ কায়েম করো। নাস এবং ইনসানদেরকে বলা হয়েছে আসো, কিন্তু বলা হয় নাই সিয়াম করো। নাস এবং ইনসানদেরকে বলা হয়েছে আসো, কিন্তু বলা হয় নাই যাকাত দাও। নাস এবং ইনসানদেরকে বলা হয়েছে আসো, কিন্তু বলা হয় নাই হজ করো, কোরবানি করো। বলা হয়েছে আসো, ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আসো, কিন্তু এভাবে হাতে কলমে সিলেবাস ধরায় দেওয়া হয় নাই নাস এবং ইনসানদেরকে। হাতে কলমে প্রেসক্রিপশন এবং আমল নামা ধরিয়ে দেওয়া হয়েছে একমাত্র কোরআনুল কারীমের আমানুদেরকে। আপনারা প্রত্যেকটা ওয়ার্ড খুলে খুলে গবেষণা করুন, কোন আয়াতে মুমিনকে, রসুলকে, নবীকে, আব্দুকে, সাহেবকে, শয়েখকে, মুর্শিদ নামক, মুত্তাকি নামক এই টাইটেল গুলাতে মানুষদেরকে এই ধরে 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 ইবাদতের ধমক দেওয়া হয় নাই। একমাত্র আমানুদেরকে ডেকে 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 স্পেসিফিক্যালি প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ যেই মাত্র একজন ইনসান তার সামনে উপস্থিত রাসূলের আনুগত্য গ্রহণ করলো, তার হাতে বায়াত গ্রহণ করলো এবং বলল আজকে থেকে আমি বিশ্বাস করলাম যে আপনি যা বলবেন সেভাবে সেভাবে চললে আমি মহান রব্বুল আলামিনকে পাবো। আমি বিশ্বাস করলাম আপনি আলামিন, আমি বিশ্বাস করলাম আপনি সাদিকিন,
আমি বিশ্বাস করলাম আপনি রাসূল, আমি বিশ্বাস করলাম আপনি সাদিকিন, আপনি সাহেব, আপনি মুর্শিদ, আপনি আব্দুহু, আপনি নবী, আপনি ওলি, এটা আমি বিশ্বাস করলাম। এখন আমি আপনার কাছে আপনার স্কুলে ভর্তি হইলাম, আমাকে পাঠ দিন, লেসন দিন, কিভাবে কি করতে হবে সেই সবক আমাকে দান করুন। আপনার দেখানো পথে চলেই আমি সত্য সাগরে অবগাহন করতে চাই, একা একা না, একা একা করতে চাই না, আপনার দেখানো পথে করতে চাই। এই স্বীকারোক্তিতে প্রাথমিকভাবে যারা সেই মহাপুরুষের হাতে বায়াত গ্রহণ করলেন, মানে আনুগত্যের স্বীকৃতি প্রদান করলেন, মুখে মুখে বললেন, অন্তরে এখনো বিশ্বাস পুরোপুরি হয় নাই, কিন্তু মুখে মুখে, অন্তরে পুরোপুরি স্বীকৃতি এখনো আসে নাই, মুখে মুখে বলছে, তাও তো বলেছে, স্বীকার করেছে, স্কুলে ভর্তি হয়েছে। তিনি জানেন যে এই স্বীকারোক্তি আসল স্বীকারোক্তি নয়, আমাকে যেতে হবে আসল স্বীকারোক্তিতে, আমাকে যেতে হবে আসল বিশ্বাসের ধারায়, আমাকে হতে হবে বিশ্বাসী, পূর্ণাঙ্গ বিশ্বাসী। এই বিশ্বাস তো একটু পরে আসে আর যায়, কিন্তু এমন এক বিশ্বাসের স্তরে পৌঁছতে হবে যেখানে স্থির এবং ধীর স্থির সাম্যতা অর্জিত হয়, এবং যে বিশ্বাস আর জীবনেও কোনোদিন কোনো কালে বাহ্যিক যে কোনো অবস্থা বা হাল থাকুক না কেন, সে বিশ্বাসটি আর ভেঙে যাবার ভয় ডরটি নাই। সেই স্তরে আমাকে পৌঁছতে হবে, সেটাও সে জানে। এই শ্রেণীর ভক্তদেরকে বলা হয় আমানু। এই শ্রেণীর মানুষদেরকে বলা হয় আমানু, যারা তার সামনে উপস্থিত একজন মহাপুরুষের সান্নিধ্যে মুখে মুখে স্বীকারোক্তি দিয়েছে, তথা বায়াত গ্রহণ করেছে, আনুগত্যের শপথ নিয়েছে, হ্যাঁ আমি করব, আপনি বলছেন আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করে যাব, ভুল হবে আবার উঠে দাঁড়াবো, ভুল হবে আবার উঠে দাঁড়াবো। এই হচ্ছে মহানবীর ছাত্র, এই হচ্ছে রাসূলের ছাত্র, এই হচ্ছে রাসূলের শিষ্য, রাসূলের ভক্ত, এরাই আমানু, এরাই মুরিদ। যদিও মেজাজি মুরিদ, কিন্তু মুরিদ তো মেজাজি মুরিদ। এই শিষ্য, এই ভক্ত, এই আমানু। এখন পীর যেরকম কোরআনে নাই, মুরিদ শব্দ কোরআনে নাই। কুরআনুল কারীমে আছে মুমিন আর আমানু, পীর আর মুরিদ নাই। কি করে বোঝাবো কোরআনের দর্শন? কারণ ইসলামী গবেষক তো ভাষার ছক্কা পাঞ্চার খেলা খেলে, তারা তো দর্শন নিয়ে গবেষণা করে না, তারা তো শব্দের ধারে, শব্দ নামক বোঝার ধারে তার অতিষ্ঠ। মুখস্থ বিদ্যা এবং শব্দ প্রয়োগের ভারে তাদের কাঁধ কুঁজো হয়ে গিয়েছে, দর্শন থেকে তারা বিচ্যুত হয়েছে। অতিরিক্ত শব্দ চয়ন, অতিরিক্ত শব্দ চর্চা দর্শনকে আলিঙ্গন করার পথে প্রধানতম বাধা। সবক বটে, কিন্তু আবার বাধাও বটে। এখন কোরআনুল কারীম তো রোজা বলে নাই, কারণ রোজা ফার্সি শব্দ। কোরআনুল কারীম তন্ন তন্ন করে খুঁজে আপনি রোজা শব্দই পাবেন না। সঙ্গত কারণেই পাবেন না। সমগ্র কোরআনুল কারীম তন্ন তন্ন করে খুঁজাও, আপনি নামাজ শব্দটা একটি বারের তরেও পাবেন না। সমস্ত কোরআনুল কারীম তন্ন তন্ন করে খুঁজাও, আপনি পীর শব্দটা একটি বারের তরেও পাবেন না। যেখানে নামাজ শব্দ কোরআনে নাই, আপনারা আমদানি করছেন আর ওইটা বিশ্বাস করেন। যেখানে নামাজ শব্দ কোরআনে নাই, ফার্সি ভাষার একটি শব্দকে আপনারা সর্বতভাবে ব্যবহার করেন। আর আমরা যদি মুমিন বা শায়েখকে পীর নামে চালাই দিই, আপনাদের গাত্রদাহ হয়ে যায়,
আপনারা সালাতকে নামাজ করা পারেন, ওইটা কিচ্ছু না। আর আমরা মুমিনদের ভিড় বললেই সমস্যা। আপনারা সিয়াম রে রোজা কয়া পারবেন, কোরআনে তো রোজা নাই, ফার্সি শব্দ রোজা, সিয়াম আরবি। আপনারা সিয়াম শব্দে রোজা কয়া পারবেন ফার্সি ভাষায়, আর আমরা মুর্শিদ শব্দে রাসূল শব্দটাকে পীর হিসাবে বললে আপনাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। বলেন পীর তো কোরআনে নাই, তাহলে নামাজও তো কোরআনে নাই, নামাজ পড়বার লাগছেন কে? নামাজ পড়বার লাগে, আর নামাজও তো কোরআনে নাই, পড়াও তো কোরআনে নাই। নামাজও কোরআনে নাই, পড়াও তো কোরআনে নাই, দুটোই তো কোরআনে নাই। ইকরা মানে পড়া, ইকরা তো সালাত কোরআনে নাই। নাই, খুঁজে পাবেন না ইকরা সালাত। মুহাম্মদ রব্বুল আলামিন এতবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একটু কয়া দিলেই তো লেখা চুইকা যায় যে ইকরা সালাত। ইকরা তো তুমি কইছো কোরআনে, কও নাই তো এমন না, কইছো তো। ইকরা তুমি কইছো তো কোরআনে, তাহলে ইকরা সালাত করলেই তো লেখা চুইকা যায়। আমরা বুঝাবো না, নামাজ পড়ে না, আপনি তো ইকরার বললেন না। তাও আমরা নামাজ পড়াকে কোনো দোষারোপের কিচ্ছু দেখি না। আমরা জিন্দেগিতে বলি নাই যে নামাজ পড়া যাবে না। তাও আমরা শান্তি প্রিয়, আপনাদেরকে কিচ্ছু বলি না। ঠিক আছে পড়েন, যদিও পড়া শব্দ কোরআনেই নাই না নামাজ। আপনারা এত বড় দুইটা শব্দ আমদানি করলেন যেটা কোরআনে নাই, আর আমরা শায়েখ মুর্শিদকে পীর বললে আপনাদের গাত্রদাহ শুরু হয়। বলেন পীর শব্দ তো কোরআনে নাই। সিয়াম শব্দের অর্থ বাংলায় প্রত্যাখ্যান করা, বর্জন করা। আরবিতে সিয়াম, ফার্সিতে রোজা। উর্দুতে আরেকটা হইব, ইংলিশে হচ্ছে রিজেকশন বা ডিনাই, রিফিউজ। জার্মানি ভাষা আরেকটা হইব, স্প্যানিশ ভাষা আরেকটা হইব, ফ্রেঞ্চ ভাষা আরেকটা হইব। ঈসা নবীর ইনজিল তন্ন তন্ন করে খোঁজেন, আল্লাহ শব্দই নাই। ঈসা নবী প্রফেট, আরে আপনাদের প্রফেট, আমাদের প্রফেট ঈসা মসিহ জাদ্রেল নবী। কুরআনুল কারিমে উনার অনেক শান মান বর্ণনা করা আছে, বিশাল মর্তবা, বাপরে বাপ। কিন্তু উনার কথা খুঁজে দেখেন ইনজিল, আল্লাহ শব্দই নাই। উনি আল্লাহ শব্দ ইউজই করে নাই উনার ভাষায়, উনার শব্দে। মহানবী আল্লাহ করেছেন, ঈসা নবী তো আল্লাহ শব্দ ইউজ করেন নাই। কিন্তু উনি প্রফেট তো, নবী তো। ঈসা নবীর কোরআন, ঈসা নবীর ইনজিল খুঁজে দেখেন, সিয়াম শব্দই পাইবেন না খুঁজে। ঈসা নবীর ডিকশনারি খোলেন, উনি তো প্রফেট, উনার ইনজিল খোঁজেন, সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, কুরবানি নাই, যাকাত নাই, এগুলি কোন শব্দই নাই। কারণ ইনি এগুলি বলবেন না, কারণ উনি হিব্রুতে কথা বলতেন। উনি আরবিতে বলতেন না যে সালাত বলবেন। উনি বলেছেন জিহোভা এলোহিম, ওনার রব জিহোভা এলোহিম, হিব্রু ভাষায়। আল্লাহ বলেন নাই। কিন্তু আপনি তো ইনজিলকে বাদ করে দিয়েছেন, ইনজিল পড়া যাবে না। কোরআন তো কোথাও বলে নাই ইনজিল পড়া যাবে না, কোরআন তো কোথাও বলে নাই যে তাওরাত পড়া যাবে না, কোথাও নাই। যদি কোরআন বলতো যে
পূর্বের সমস্ত কেতাব বাতিল এবং পূর্বের সমস্ত মহাপুরুষদের ফিলোসফি বাতিল, তাহলে বলতেন না কেতাবের মধ্যে জিকির করো ঈসাকে, মুসাকে, ইদ্রিসকে, লুতকে, ইব্রাহিমকে, ইসমাইলকে, এগুলি বলতেন না। উনি তো পেছনে গিয়েছেন, উনি তো পেছনে খুঁজেছেন, মহানবী তো পেছনে খুঁজেছেন, তাহলে আমরা কেন পেছনে খুঁজবো না? এটাও তো মহানবীর সুন্নত, পেছনে খোঁজা। কারণ উনি জিকির করেছেন কেতাবের মধ্যে নূহকে, ইদ্রিসকে, আব্রাহামকে, ইসমাইলকে, এটাও তো ওনার সুন্নত। মিসওয়াক করা যদি সুন্নত হয়, আতর খুশবু লাগানো যদি সুন্নত হয়, এটাও তো সুন্নত। কারণ উনি তো উনাকে তো আল্লাহ হুকুম দিয়েছেন, খোঁজো, পেছনে খোঁজো। আর মৌলভী সাহেব আপনি কোন বর্তমানে থাকো, মানে এইখানে থাকো, 570-এর আগে যাইও না। কি থেকে প্রত্যাখ্যান করব নিজেকে? নিজেকে কি থেকে প্রত্যাখ্যান করব? খাওন থেকে, খাবার থেকে প্রত্যাখ্যান করব? ঠিক আছে, ওটাও রোজা, কিন্তু ওটা মেজাজি রোজা। এই মেজাজি রোজায় আত্মসংযম হয় না, আত্মসংযম পূর্ণতা পায় না। এই মেজাজি রোজায় পরিপূর্ণ সংযমী হওয়া যায় না, আত্মনিয়ন্ত্রণ করা যায় না, নিজের প্রতি পূর্ণ নিয়ন্ত্রণ আসে না, স্বভাবের উন্নতি পরিপূর্ণরূপে কায়েম হয় না, আত্মতুষ্টি পরিপূর্ণরূপে কায়েম হয় না, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, দোটানা মনোভাব সর্বসময়ের জন্য এই উপোস থাকা রোজায় মিটে না। আমি কেন বলতে যাব? আপনারা নিজেদের বিবেকের ধাক্কায় নিজেরাই বিচার করে নেন। যদি কোনো প্রেসক্রিপশন আমাদেরকে পরিশুদ্ধতা দিতে পারে, সেটা হচ্ছে সর্বসময়ের জন্য প্রত্যাখ্যান। আপনি সকালে প্রত্যাখ্যান করলেন যাকে, উহাকে যদি বিকালে গ্রহণ করেন, তাহলে এটা আপনার বিশ্বাস এবং ইমানের ইয়াকিনের বরখেলাপ। এটা পরিপূর্ণতার বরখেলাপ। কিন্তু কোরআন তো বলছে যিনি সিয়াম পালন করেছেন তিনি তাকওয়াকারী অবশ্যই হয়েছেন, কোনো সন্দেহই নাই। তাকওয়াকারী মানে কি? তাকওয়াকারী কি সকালে ভাঙ্গে বিকালে আবার গজায়? তাকওয়া কি দুপুরে একটু, দুপুর বেলা 12টা 5 মিনিটে একটু ভাসে, তাকওয়া ভিতরে আইছে, আবার 12টা বাইজা 20 মিনিটে হাওয়া হয়ে গেছে, এরকম তাকওয়া না তো। যদি এরকম হইতো তাহলে কোরআনুল কারিমে বলতো না আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াকারীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, তাকওয়াকারীদের মধ্যে রব্বুল আলামিন থাকেন, তাকওয়াকারীদের সাথে মহামান্য রব্বুল আলামিন থাকেন। কোরআনুল কারিমে এক জায়গাতেও নাই যারা সিয়াম পালন করে তাগো মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, নাই। যারা তাকওয়া করেন তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন বা বাস করেন, এটা কোরআনুল কারিমে আছে। কেন সিয়ামকারীর সাথে থাকেন না? কারণ বাহ্যিক সিয়াম দেখানো যায় কিন্তু ভেতরের তাকওয়া দেখানো যায় না। এই কারণে যেই আচার এবং অনুষ্ঠান এবং ইবাদত বাহিরে দেখানো যায়, দৃশ্যমান হয়, সেই ইবাদতের একটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন না। থাকেন মুমিনের সাথে, মুত্তাকির সাথে, মুহসিনিনের সাথে, সাবিরিনদের সাথে। এখন সেই রোজার দিকে অগ্রসর হও যেই রোজা করলে তাকওয়াকারী হওয়া যায়, এবং এইটা সকালে, এটা ভোর রাত্রে খাইয়া আর বিকাল বেলা ভাঙ্গার রোজা নয়। তাই হাকিকতে রোজা ভাঙ্গা যায় না, আপনি চাইলেও পারবেন না। হাকিকতে রোজা চাইলেও ভাঙতে পারবেন না। কি থেকে প্রত্যাখ্যান করবেন? শয়তান থেকে নিজেকে প্রত্যাখ্যান করবেন, অথবা নিজের থেকে শয়তানকে প্রত্যাখ্যান করবেন, দুটার একটা।
খান্নাস শয়তান মুরদুদ ইবলিসের যেই কন্ট্রাডিকশন, আত্মবিরোধ, কনফিউশন, হতাশা, দ্বিধা, অবিশ্বাস, যেটা প্রতিনিয়ত আমাকে হয়রান করে বেড়াচ্ছে, আমার চিন্তার প্রকোষ্ঠে প্রকোষ্ঠে এই নেগেটিভ এনার্জি গুলো ভেসে বেড়াচ্ছে। চুম্বকের ন্যায় আমি ভেতর আকৃষ্ট হয়ে বসে আছি। যা কিছুই করি না কেন, বাহিরের মেজাজি জাহিরি যা কিছুই করি না কেন, কিন্তু ভেতরে এই চারটা এনার্জি এর রূপ এবং কৌশলে আমি অসুস্থ, সুস্থ নই। আমার চিন্তা চেতনা সুস্থ নয়, হতাশাগ্রস্ত, দ্বিধাগ্রস্ত, সন্দেহগ্রস্ত, পীড়াগ্রস্ত, কামনা বাসনায় ভরপুর ভেলায় বেঁধে চলেছি। কোথাও কোনো শান্তি নাই, প্রশান্তি নাই, সুখ নাই, টেস্ট নাই, স্বাদ নাই। আল্লাহ পাকের উপস্থিতি কখনো টের পাচ্ছি না। একটা মুহূর্তের জন্য নিজেকে নিজে তৃপ্ত করতে পারছি না, আস্বাদন করতে পারছি না। কোনো টেস্ট, ধর্মের কোন টেস্ট আস্বাদন করতে পারতেছি না। এই 5 মিনিট আগে দ্বিধাগ্রস্ত, এই 5 মিনিট পরে একটু ভালো, আবার 10 মিনিট পরে আবার দ্বিধাগ্রস্ত। তাহলে এই যেই হালচাল, এখান থেকে সামগ্রিকভাবে বের হয়ে আসার জন্যই দরকার হাকিকি সিয়াম। আর এইটা খায়ও না, এইটা বুট মুড়ি ফুলুরিও না, পেঁয়াজু না, চপও না, কারণ এই রোজা খাবারের সাথে সম্পৃক্তই না। আপনি একটা রোজা বা সিয়াম, ফার্সিতে বারবিতে কদর, এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলাপ করবেন। আমাদের ভাইয়েরা আছেন, তোফায়েল ভাই আছেন, রাসেল ভাই আছেন, জাফরি ভাই আছেন, ওনারা করবেন। আমি শুধু একটা বিষয় আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি। আপনারা বলেন যে রোজার মাস সংযমের মাস। রোজার মাস যে সংযমের মাস বিন্দু মাত্র না, তার একটা এক্সাম্পল দেয়া শেষ করে দিচ্ছি। আর অনেক কনসেপ্ট আছে। রোজার মাসের শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে, এটা কি করে কথা বলবেন আমাদের ভাইয়েরা আছেন। রোজার মাসে কোরআন নাজিল হয়েছে, হাকিকতে কোরআন কিভাবে নাজিল হয়েছে এই নিয়ে কথা হবে। কদর রোজার মাসে কেন, অন্য মাসে না কেন, কদরের হাকিকত কি, এটা বলবেন, আলাপ করবেন। একটা মাস, এই ব্যবহারিক বাহ্যিক মাস, আপনারা সকাল ভোর থেকে মাগরিব পর্যন্ত খাওয়া দাওয়া করেন না, খুব সুন্দর, মাথা পেতে নিয়ে, এটাও ত্যাগ। কিন্তু কেন এটাকে সংযম বলেন? কারণ সেহেরি খান, ইফতার খান, রাতের খাবার খান, 3 বেলা তো হলোই, 3 বেলা তো হলোই, 3 বেলা তো হলোই। ত্যাগ কোথায় করলেন? বাকি 11 মাস সকালে খান, দুপুরে খান, রাত্রে খান, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ওখানেও তো 3 বেলা। আরেকটা আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, বাকি 11 মাস খাবারের জন্য যে ব্যবস্থা এবং যেই সরঞ্জামের জন্য যেই ব্যস্ত থাকেন আপনারা, সেই একটি মাস কি তার 3 থেকে 4 গুণ বেশি ব্যস্ত থাকেন না? রাস্তার ভিক্ষুকও একটা খেজুর খাইতে চায়, রাস্তার ভিক্ষুক 1 গ্লাস দুধ খাইতে চায়, কারণ সারা দিন না খায় আছে। বাকি 11 মাস কোথায় খেজুর, কোথায় দুধ, কোনো খবর নাই। সবাই একটু ভালাই খাইতে চায়, বেশি বেশি খাইতে চায়। কোথায় সংযম করলেন 1 মাস? কি সংযম করলেন? কেমনে সংযম করলেন? কি ত্যাগ করলেন? মাথায় কিচ্ছু খেলে না। এই বলে শেষ করছি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা বেদম শাহ ওয়ারসিয়াল জাহাঙ্গীর।